তখন যদি আপনার ঘরে একটা দুইটা বাছুর থাকে, বিপদে পড়লে হচ্ছে কিন্তু ওই সময় আপনি রিকভারি হতে পারবেন ওইটার বিনিময়ে। তো সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক দিনই হচ্ছে আপনাদেরকে চেষ্টা করি শিক্ষণীয় কোনো ভিডিও কিংবা তথ্য ভিডিও দেওয়ার জন্য একটি আসলে সফল ক্ষুদ্র খামারের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন আমরা কিন্তু একটা প্রাণীর স্লোগান আছে যে গাভী দিবে বাচ্চা প্রতি বছর একটা। আসলে গাভী যদি প্রত্যেক বছর একটা করে বাচ্চা না দেয় তাহলে কিন্তু আসলে যারা খামারি কিংবা ক্ষুদ্র খামারি তাদের আসলে লাভ হয় না। আসলে খামারের মূল ভিত্তি কিংবা খামারের মূল বিষয় কিন্তু একটি বাচ্চা। কারণ আসলে যারা খামারি, ছোট্ট খামারি, তারা যেই আহ উদ্দেশ্য নিয়ে পালন করেন তারা কিন্তু আসলে দুধের আশা পালন করেন না। একটা দেশি গরু থেকে 1 থেকে 2 লিটার দুধ পাওয়া যায়, এটাতে আসলে গরুর খাবারই হয় না। তো তাদের আসলে যে কাঙ্ক্ষিত চাহিদা প্রত্যেক বছর একটা করে বাচ্চা দিবে, এটা আসলে ওনাদের মূল চাহিদা থাকে। তো তাই ধারাবাহিকতায় যদি প্রত্যেক বছর একটি করে বাচ্চা না পাওয়া যায় তাহলে কখনো দীর্ঘ পালন করে লাভবান হতে পারবেন না। তো আমার দেখা আসলে অনেক খামারে, ক্ষুদ্র খামার কিংবা দুই একটা গরু পালন করে এরকম অনেক জায়গায় গিয়েছি। তো তারই মধ্যে আজকে একটা আমার বিষয় চোখে পড়লো, যেমন এই গাভীটি একেবারে ছোট্ট কিংবা ক্ষুদ্র একটা গাভী, দেশি গাভী যেটা। তো এটা আসলে শুরু থেকে আসলে এ পর্যন্ত 2টা বাচ্চা আছে। তো 2টা বাচ্চার মধ্যে পাশে একটা বাচ্চা আর নতুন এটি। তো আবার পরবর্তীতে হিটে এসেছে, 2 থেকে আড়াই মাস হবে হিটে বাচ্চা দিয়েছে, তার মধ্যে হিটে এসেছে। তো মূলত বিষয় হচ্ছে কিন্তু আমরা বর্তমান সময়ে অনেকে দেশি গরু পালন করা ছেড়ে দিয়েছে, মূলত গরু বীজ না রাখার কারণে। বীজ রাখতেছে না, একবার দুইবার পাঁচবার এরকম ডিস্টার্ব করে। তো এটা হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ যে আসলে ওনারা সফল হয়েছে। গরুটি আসলে একটা কৃষকের যদি বাড়তি একটা আয় না থাকে তাহলে হচ্ছে কৃষিকাজ করে সংসারের পরে কিন্তু আসলে বাড়তি কিছু থাকে না। তো দুই একটা গরু পালন করে যদি দেখা যায় বছর শেষে 1-2টা বাছুর পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে সফলতা। তো এটার মতো, তো এটা আমার মনে হয়েছে যে এটা যে যে কোয়ালিটির গরু, এরকম গরু যদি কোনো ক্ষুদ্র খামারে যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন 1-2টা গরু পালন, তারা কিন্তু অনায়াসে বছরের পরে একটা হচ্ছে বাড়তি আয় কিংবা বাড়তি অ্যাডভান্টেজ কিংবা সুবিধা পেয়ে থাকেন। তো সকলের উদ্দেশ্যে বলবো, যারা গাভী গরু পালন করেন তারা অবশ্যই দেশি গরু, ফ্রিশিয়ান জাত আছে, ফ্রিশিয়ানটা কিন্তু আসলে শৌখিন মানুষ কিংবা যারা উচ্চশীল তারা কিন্তু, কিংবা টাকা পয়সা বেশি তাদের জন্য আসলে গরুটা কি বলে ফ্রিশিয়ান গরুটা। আর দেশি গরুটা হচ্ছে যারা কৃষিকাজ করে পাশাপাশি বছর শেষে একটা বাড়তি আয়ের জন্য কিন্তু ওনারা গরুটা আহ পালন করে থাকেন। তো মূলত তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম গরু যদি আপনারা পালন করে থাকেন, এই 1-2টা গরু পালন করেন, তাহলে কিন্তু বছর শেষে আপনাদের একটা বাড়তি আয় কিংবা বাড়তি একটা যে টাকা ওইটা আপনারা আসলে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার দুঃসময় কাজে লাগে। এগুলা হচ্ছে আসলে দেখা যায় অনেক সময় আমরা করি কিংবা অনেক সময় অনেক বিপদে পড়ি বা অনেক সময় টাকার প্রয়োজন হয়, তখন যদি আপনার ঘরে 1-2টা বাছুর থাকে বা বাচ্চা থাকে, ওই সময় আপনি বিপদে পড়লে হচ্ছে কিন্তু ওই সময় আপনি রিকভারি হতে পারবেন ওইটার বিনিময়ে। তো আসলে কৃষকের যদি ওই 1-2টা গাভী থাকে, এতে প্রত্যেক বছর বাছুর দেয়, এটা নানা ধরনের সুবিধা আছে। তো যারা কৃষির সাথে জড়িত, যারা কৃষক আছেন, তারা কিন্তু এই দেশিগুলো আপনারা বড় দিকে, আমি বলি না যে আসলে ফ্রিশিয়ানটা কিংবা ফ্রিশিয়ান টাইপের গরু পালবেন না, এটা পালন করা যায়। কিন্তু যারা আসলে চান যে আমরা রোগবালাই বেশি, বালাই সম্পর্কে জানি না কিংবা আসলে পালন করতে, আসলে ফ্রিশিয়ান গরুটা কিন্তু পালন করতে একটু ঝামেলা বলতে মূলত দেখা যায় অনেক সময় ম্যাস্টাইজের প্রবণতা কিংবা আদারওয়াইজ আরো অনেক নানাবিধ সমস্যা দেখা যায়। কিন্তু দেশি গরুতে কিন্তু রোগবালাই খুবই সীমিত। এইটা আমি যতটুকু জানি, এই 2টা বাছুর দেওয়ার মধ্যে এই গাভীটা মনে হয় না যে 1-2বারের মতো আসলে রোগে পড়েছে। কিন্তু যদি এটা ফ্রিশিয়ান টাইপের গরু হতো, একটা বাছুর দেওয়ার পরে ম্যাস্টাইটিসের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, নানাবিধ সমস্যা থাকে। তো আমি সকলের উদ্দেশ্য করে বলবো, যারা আসলে কৃষক আছেন তারা এরকম একটা গরু পালন করেন, তাহলে আপনাদের একটা বাড়তি আয় হবে, আপনার একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।